আসসালামু আলাইকুম। আমি রাজিয়া প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর আমি যে কাল বলছিলাম পিঠা বানাবো, আর এই যে কাল পিঠা বানানোর কাজটা দেখানো হয় নাই, তার কারণ সময় স্বল্পতার জন্য ভিডিওটা বড় হয়ে যাবে দেখে। এই যে আমি এই যে কাল সকালবেলা দুধগুলো ভিজে রাখছি, এখন রাত বাজে আপনার আর কি ইশারে আজান দিবে, তারপরও দেখেন দুধগুলো জমে আছে। যাই হোক, যতটুকু বের করতে পারি বের করে নিয়ে, আর বাদ বাকিটা বোতল কেটে বের করতে হবে। প্রচুর ঠান্ডা, আর ঢাকাতে তো এত শীত পড়ে না। ঢাকায় এত শীত, তাহলে দেশ গ্রামের কী অবস্থা মানুষের আল্লাহ পাকি ভালো জানে। 2 দিন হলে প্রচুর শীত পড়েছে। আর এই যে বোতলের মধ্যে এখনো বরফই আছে। আমি সেই সকালবেলা দুধগুলো বের করে রাখছি, তারপরে এখনো বরফ। এই যে আমি বোতলটা কেটে তারপরে বের করলাম দুধগুলো, না হলে উপায় নাই। আর আমি অফ ক্যামেরায় চালগুলো ব্লেন্ডার করে নিয়েছি। আর তাওয়াটা আমি আগেই চুলে দিয়ে রাখছি, যাতে তাওয়াটা হিট হইলে পিঠাটা ভালো হবে। আর আমি দুধগুলো আগে জাল করে নিব, তারপরে পিঠা বানাবো। ভিডিওর সাথে থাকবেন, পুরো ভিডিও দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আর আমি দুধের ভিতরে দিয়ে দিলাম একটা তেজপাতা, ছিঁড়ে দিলাম দুইটা আর কি সাদা এলাচ দিয়ে দিলাম একটু ঘ্রাণের জন্য। আর অলরেডি দুধগুলো আমার প্রায় বলক এসে গেছে। আমি এখন গুড় দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিলাম। আর লবণ দিলে কি হয়, মিষ্টিটা একটু করা হয়। আমি এই যে দুধের ভিতরে দিয়ে দিলাম হলে এই যে গুড় আর চিনি, যেতে গুড় একটু কম আছে আমি চিনিটা মিক্সার করে দিয়ে দিলাম। এতে পিঠার কালারটাও সুন্দর হবে। আর শুধু গুড় দিলে পিঠার কালার লাল হয়ে যায়। আর আমি এর ভিতর দিয়ে দিছি 2 কেজি দুধ, কোনো পানি ব্যবহার করি নেই, শুধু দুধ। এই তো অলরেডি আমার দুধটা জাল হয়ে গেছে। আর দুধটা বেশি জাল করলে পিঠাটা বেশি মজা হয়। অনেক জাল করে নিয়েছি আমি অফ ক্যামেরায়। যাই হোক, আমি এখন পিঠাগুলো বেনে নিব আর দুধের মধ্যে ভিজাইব। এই তো আমি চালগুলো ব্লেন্ডার করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন, এই ঢাকনাটা আমি সন্ধ্যের দিকে দৌড় দিয়ে যায় এই যে দোকান থেকে আমি ঢাকনাটা কিনে নিলাম। মাটির ঢাকনা নিতে গিয়েছিলাম, তা মাটির ঢাকনা পাই নেই, তাই এই সিলভারের ঢাকনায় নিয়ে এলাম। এই ঢাকনাটার দাম, এইটুক ঢাকনার দাম 50 টাকা। যাই হোক, দরকার পিঠা বানাইবো। আর আমার ছোট ঢাকনা ছিল, কই আছে আমি জানি না সঠিক, অনেক খোঁজাখুঁজি করলাম। আমার মেয়ে হয়তো কি ভাঙিয়ে ফেলছে। অনেক সুন্দর মাটির একটা ঢাকনা ছিল। আর এই যে দেখতেই পারছেন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আমি এভাবেই সব পিঠাগুলো বেনে নিব।
আর গ্রামের দেশি গরুর খাঁটি দুধ, দেখেন দুধের অবস্থা। দুধ জাল করছি, দুধের উপরে মনে হয় কি ঘি দিয়ে দিয়েছি, এরম অবস্থা, এত ঘন দুধ। আর ঢাকা শহরের দুধ তো মানে খাওয়াই যায় না, শুধু পানি। আর এইটা সকালবেলা পিঠা অনেক সবাই খেয়ে ফেলছে। আমি আমার মেয়েকে দিতেছি, বলতেছে আম্মু অনেক ঠান্ডা। তো ভাবলাম যে আমি তো এই ঠান্ডা পিঠা খাবো না। যাই হোক, আমি সকালবেলা পিঠা খাই নেই, সবাই খেয়ে নিয়েছে। আমি এই যে এখন বিকেলবেলা পিঠাটা গরম করে নিলাম। আর সকালের পিঠা যেহেতু নাড়াচাড়া হয়ে গেছে, পিঠাটা নষ্ট হতে পারে। আর দুধটা একটু বেশি হয়ে গেছে, পিঠা কম হয়ে গেছে, এই জন্যই এই অবস্থা। যাই হোক, পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছিল, একদম নরম সফট, আর মিষ্টিটাও ঠিক মতো হয়েছিল। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।